তুমি কাকে ভালোবাসো? এই শোনো, এই শোনো, এই মেয়ে শোনো, তুমি কাকে ভালোবাসো সবচেয়ে বেশি? আপনারে। ও মাই গড, পড়লাম না বিপদে ভাই। অজ্ঞান হয়ে যান গা। ধরেন ভিডিও ধরেন। কি আছে? রসমালাই কি আমগো খাইবো না রসমালাই? হ্যাঁ সবাই খাইবে, সমস্যা নেই। ভেরি গুড, ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা একটা শুটিং এর এই কি কই হনেন কি? এক টুকলা দেব, ভাগে খাইবে। এক টুকলা দিব। মানে বুঝলাম না, এক টুকলা মানে? এক টুকলা কি? কো যে এই মাপের একটু দিব, এক গ্লাস। সবাই ভাগে ভাগে। আচ্ছা যাক, আমাকে বড় বাইরে দিলেই চলবে, আমগো দিলেই চলবে, না দিলেও চলবে। হ্যাঁ, আমগো দরকার নাই। হ্যাঁ, দরকার নাই। আলহামদুলিল্লাহ, এক ঠিক পটলা আছে। এক পটলা কইছে। এই পাইনটা কিন্তু এবার ফেসটা সুন্দর আসতেছে দুইজনেরই। হ্যাঁ, শিবন ভাই আরেকটু কাছে দাঁড়ান, আমার নায়িকার সাথে দাঁড়ান। ওই যে কি কয়, খোকন ভাই খান, পানি খান। হ্যাঁ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি আসলে দাঁড়িয়ে খাওয়া ঠিক না। হ্যাঁ, বসে বসে খাওয়া দরকার। এমন একজন পানিম্যান থাকলে খুব সুন্দর হয়। আসলে শুটিং করে খুব ক্লান্ত, বড় ভাইও ক্লান্ত, আমরা সবাই ক্লান্ত। বড় ভাইয়ের পানি খাইছে, আমারও খাইলো। হ্যাঁ আপার জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। হ্যাঁ, খোকন ভাইয়ের কথাটা শেষ করুক। সবাই আসলে মিলেমিশে কাজ করি, একজনের প্রতি একজনের সহানুভূতি, ঠিক আছে, অনুভূতি করি। আসলে আপনাকে এই কাজটার জন্য ধন্যবাদ, পানি খাওয়ার জন্য। ঠিক আছে, এবার আপনি সিরিয়াল শেষ করেন। জানতেছি ঠান্ডা পানি। পানি খাবেন মাত্র 5 টাকা। কয় টাকা? 5 টাকা। তোমার জান দিব। 5 টাকা মাইর করে। ওইটা আমার জানে দিব। এই যাবেন। ও জান হাতায় ফেলতেছেন। কোন না একটা বাকি করে দিন। হ্যালো ম্যাডাম, পানি দেন, পানি দেন, উনি হাতায় ফেলতেছে, পানি দেন। মানে টাকা পয়সা আছে। এই যে হাই হাই রে, দেখছ এগুলি তো বাইরে ভাইরাল হয়ে যাবো গা। সানগ্লাসের বদলে মানে হ্যাঁ হ্যাঁ গোসল হ্যাঁ, হয়ে যাবে। ও শিওর ডালেন ডালেন ভাই, এডি মহিলা স্মাগলারি। কিভাবে সাকিব খানকে পানিটা ঢালতো। হ্যাঁ, মোবাইলটা সরাই পান ভিজবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। স্বামী সন্তান নিয়ে হ্যাঁ, সুখে সুখে থাকো। মা বলা যাবে না না না, তুমি কাকে ভালোবাসো? আমার কাছ থেকে টাকা এই শোনো, চাইবেন। এই শোনো, এই মেয়ে শোনো, তুমি কাকে ভালোবাসো সবচেয়ে বেশি? আপনারে। ও মাই গড, পড়লাম না বিপদে ভাই। অজ্ঞান হয়ে যান গা। ধরেন এই ভিডিও ধরেন। টাকা দে। 5 টাকা দে। 5 টাকা দিব। দেখি দেন তো। আচ্ছা, নেক্সট সিরিয়ালে যাক। 5 টাকা তো অবশ্যই দিব ভাইয়া, ধরেন। 5 টাকা তো দিতে হবে নাকি তাই। ভাই? ভাঙতি যে নাই। দেখি ব্যাংকে না থাকলে আমি ব্যাংকে দিমু। ও আছে তো, কই দি? যেভাবে দিছি সেভাবে বেশি গেছি গা নাকি? নো নো নো, থ্যাংক ইউ। সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। আমারটা বাকি রইলো, যেহেতু আমারে তুমি ভালোই বাসো। দিলাম না, বুঝেন নাই? থ্যাংক ইউ। এই আমারটা রয়ে গেল নাকি? হ্যাঁ, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের জুনিয়র দিলদার ভাইয়ের পরিচালনায় একটি গল্পের কাজ করছি। সমসাময়িক যে ব্যাপারটি, এই ব্যাপার নিয়ে এখানে কাজ করা হচ্ছে। তো আমি আসলে আমাদের দিলদার ভাইকে অনুরোধ করব যেন আমাদের গলা যে বসেছে বিকেলে তো ডাবি না। আমাদের এই কাজটি ব্যাপারে উনি একটু আমাদের ওনার অভিজ্ঞতাটা জানাবে। আজকের এখানে যে কাজটি করলো, এই কাজটি করে ওনার কাছে কেমন লাগলো, এবং ইউনিট যে কাজ করছে এই কাজটা আসলে আজকে কেমন হয়েছে, আপনার কাছে কেমন লেগেছে এই ব্যাপারটা? যে একটু আগে কাজটা হচ্ছে শুটিং হচ্ছে, ওই যে দেখছেন লোগো দেশের টিভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশের টিভি। এই যে আমরা একটু লোগোটা করে দিলাম। হ্যাঁ, দেশের টিভি। আচ্ছা, কাজ হচ্ছে দেশের ঘটনা নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে সমসাময়িক যেটি মানে রিয়েল ঘটনাগুলি, জি জি জি, রিয়েল ঘটনা। এই যে টুকাই, হ্যাঁ মানে টুকাই এইটা সেটা টুকাইতে গিয়ে জিনিসপত্র চুরি করে ভালো। আচ্ছা আচ্ছা, আসলে টুকাই হলো মূল উদ্দেশ্য হলো চুরি। কিন্তু সরাসরি তো আর একটা বাড়িতে ঢুকতে পারে না। না না, তাই সে একটা বস্তা লবে লইয়া কাগজ টুকাবে, এই বোতল টুকাবে, হ্যাঁ হ্যাঁ, এইভাবে সে এই বাড়িতে ঢুকবে। ঢুকতে পরে তার তার উদ্দেশ্য সে সফল করবে। তারপরে দেখা গেল মানুষ চাকরি দিবে, সরকারি চাকরি দেওয়ার অত কইয়া টাকা নেই। টাকা নেওয়ার পরে অ্যাপার্টমেন্ট আয় পড়ছে, আচ্ছা, 3 মাসের ভিতরে চাকরি কমপ্লিট, পরে আর 3 বছরেরও কোনো খবর থাকে না। এই তারপরে আসে নাই, আয় নাই, মোবাইল বন্ধ, বাসায় থাকে না,
মানে কত ধরনের সমস্যা? আচ্ছা, তো আমাদের নায়িকাকে আমি বলছি যে আপনার পাশে দাঁড়াতে একটু। তারপরে কিছু কিছু মানুষ বর্তমান যুগে আছে পুরুষ, দেখা গেল ঘরে ঘরে ভাত নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইল্ড হেল্প লবণ কিছু নাই, বউর খোঁজ খবর নাই, আরেক শরীর আয় কইতে তোমার জন্য আমি এই পৃথিবী মনে জান কোরবান, কিনে দিব। মানে তোমার আলে মেরা জান হাজির হ্যাঁ। আচ্ছা, তো এই আজকের আচ্ছা, তো দিলদার ভাই, আজকের এই গল্পের নায়িকা কি একজনই না দুজন? না, একজন শরীর ভালো না, বিদায় দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকজন হ্যালো আছে ওই যে নায়িকার মা, ওই যে ওই পাশে অনেক রেস্ট নিচ্ছে নায়িকার মার ক্যারেক্টারে। নায়িকার ক্যারেক্টারে উনি আছে মেইন। আচ্ছা, তো আমাদের নায়িকা আপা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আজকে যে এই পর্যন্ত যে শুটিংটা করলেন, এটা আমরা সবাই মিলে দেখলাম যে খুব ভালো হলো। তো এখানে আজকে আমাদের এই ইউনিটে কাজ করে আপনার কেমন লাগলো? আপনার অভিজ্ঞতাটা একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ভালো লাগছে অনেক, সবার সাথে আনন্দ ফুর্তি। আচ্ছা, ভর্তিও করছো এটা কিভাবে? আচ্ছা, কাজে কোনো আমি তাড়াহুড়া নাই। ওই যে ওই টাইমে দেখলাম ওই যে আপনি ওকে মানে টাইনা ছিঁড়ে ফেলতাছেন, মানে দেখছেন, নিতাছেন। প্রচুর আমরা কিন্তু ভাই বড় দুঃখের ব্যাপার কি কমু, শর্টের মধ্যে সে হইছে আমার 2 নম্বর স্ত্রী, বুঝতে পারছেন? যাচ্ছি আপনার কাছে, এখন যাচ্ছি দেখেন না, কথাটা শুনতে দেন ভাই। আচ্ছা আচ্ছা, বলেন। কোন যে বলতে দে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ভাই বলেন, আমরা শুনতেছি। আমার 2 নম্বর স্ত্রী ছিল, বিপদ না ভাই, প্রথম স্ত্রীতে দিয়ে গেছে গা ভাই। কেমন হয়েছে কোন? ঘরে নিয়ে দিল কেঁচানি, এই কেঁচানি ছোট ভাই আমি শেষ বিজনেসের কথা বলছি। ভাই আমি শুনছিলাম ইট নাকি বানছিল। ইট বানছিল, তাইলে আপনি দেখছিলেন না? না, আমি দেখেছি বলিনি, আমি বলছি যে শুনছিলাম। শুনছিলেন, তার মানে যে শুনছেন এটা ভুল, আর যে দেখবেন ওটা সত্য। আচ্ছা, ঠিক আছে। আমার বিশ্বাস এই ভিডিওগুলি দেখে মানুষ সচেতন হবে। এটা হ্যাঁ, confirm। হ্যাঁ, আমি শিওর সচেতন হবে, কারণ এটা সচেতনমূলকই, সবগুলি ভিডিও সচেতনমূলক। যেমন আমরা একটা ভিডিও বানাইছি যে ইভেন্টটা কিন্তু গলা বেশি বর্তমানে যে আমাদের যে বাংলাদেশে একটা জাহাজ, হ্যাঁ হ্যাঁ, যে সোমালিয়ান সদস্যরা, হ্যাঁ, ডাকাতরা। এটার উপরে আমরা একটা কন্টেন্ট বানাইছি যে আসলে একটা লোক ফ্যামিলি থেকে চলে গেলে যে একটা হায়ুতাস, হ্যাঁ, একটা হ্যাঁ, কষ্ট, মানে ওই ফ্যামিলি, এই লোকটা মানে ফ্যামিলি শূন্যতা যে হ্যাঁ, কি জি জিনিস, জি 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 জি। এইটা আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে। তো এগুলি আর কি। তারপরে ইপটিজিং সরকারও ইপটিজিংয়ের প্রতি খুব কঠিন নজর দিছে, এবং বিশেষ করে ইপটিজিংয়ের আইনটাও অনেক শক্ত করছে, করা হয়েছে। ইপটিজিং কিন্তু কমছে না। কমছে না। আমরা চেষ্টা করছি ইপটিজিং করলে তার পরিণাম কি হয়, হুম হুম, মানে এটা তুলে ধরার জন্য। অর্থাৎ এই এসটি হান্নান পেজে যাবে, আমরা আশা করি সবগুলি ভিডিওই পাবলিক সচেতন হবে। আচ্ছা, তো আমি কোরিওগ্রাফার হিসেবে, ক্যামেরাম্যান হিসেবে দেখলাম যে আমাদের এই বড় ভাইকে, তো ওনার সাথে তো আমার আগে কোনো কাজ হয়নি। তো কাজ করতে করতে চোখ লাল হয়ে গেছে। আপনি তো তাহলে কঠিন কাজ করেছেন। আমি তো অল্প সময় পেয়েছি আপনাকে, এখনো সকাল থেকে পাইনি। তো আপনার কাজের অভিজ্ঞতাটুকু আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন, এখানকার অভিজ্ঞতাটা। কামে লাগাইছে এখানকার অভিজ্ঞতাটা হচ্ছে সবাই ভালো কাজ করে, তবে আমাদের দিলদার ভাই কিন্তু অনেক পুরনো আর্টিস্ট, হুম হুম হুম, উনি অনেকদিন ধরে কাজ করতেছে, আর ওনার হচ্ছে থিমগুলো অন্যরকম। আমি যখন থিম করি তখন উনি আমাকে অনেক হেল্প করে, থিম আবার ডিরেকশনে অনেক হেল্প করে। আর উনি সবচেয়ে বড় কথা হচ্ছে শ্যুটের মধ্যে ওনার একটা গুণ আছে, যেটা ভুল হওয়ার মতো বা শিখে দেওয়ার মতো কিছু থাকলে, মানে শ্যুটের মধ্যে যদি কোনো কিছু শেখানোর প্রয়োজন হয়, উনি আস্তে করে একজনের মানে লুকানো বলে, মানে যেটা ক্যামেরায় যেন ধরা না পড়ে, এটা ক্যামেরাকেও ধরতে পারবে, হ্যাঁ হ্যাঁ, মানে আমার দেখা আর কি। আর এই জায়গার ভিতরে এই আর কি। আচ্ছা, তো দিলদার ভাই দর্শকদেরকে বিদায় দিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ ভালো থাকবেন। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বিশেষ করে কমেন্ট করবেন যে আসলে আমরা এই ভিডিওগুলি বানাচ্ছি ঠিক হচ্ছে কিনা, কাজগুলো কেমন লাগে, আগামী ভিডিওগুলি কেমন চাই। আমরা তো দর্শক বিনোদনের জন্য মূল টার্গেট থাকে, দর্শক যদি হয় খুশি তাহলে আমরা হব নির্দোষ, তাই দেখবেন বেশি। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আমি অবশ্য এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম। আমার আগুন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখনকার মতো বিদায় নিচ্ছি। খুবই অবস্থা মানে খারাপ গরমে।
তো সবাই ভালো থাকবেন। আর নায়িকা ম্যাডাম আমাদের দর্শকদের বিদায় দিয়ে দিন। বাকি আর আমরা বোতলটা আনো হাই গাইস এই বোতলটা আনো বাইরে দেন ভাই শিশি দেন এই না